ধবলপুর গ্রামের পাশ দিয়েই বয়ে যাচ্ছে কংসাবতী নদী। নদীর পাশেই শ্মশান। শ্মশানের পাশে ছোট্ট একটা কুড়ে ঘর, তাতেই পাঁচু থাকে। পাঁচুর বয়স 22 বছর, আর তার 3 কোলে কেউই নেই। তার বয়স যখন 8 বছর, তখন তার বাবা ও মা মারা যায়। তখন থেকে সে একাই শ্মশানেই থাকে। কেউ যদি মরা পোড়াতে আসে, তাদের কাজ করে যা আয় হয় তাই দিয়েই তার সংসার চলে যায়। একদিন এই গ্রামেরই গয়লা মাধব প্রচন্ড জ্বরে মারা গেল। গ্রামের বেশ কয়েকজন লোক মিলে তাকে শ্মশানে নিয়ে এলো। পাঁচু, এই পাঁচু, বাড়িতে আছিস নাকি? কি রে, দরজাটা খোল। আরে ঘুমোলি নাকি? ধুর, এই সময় আবার কে এলো? হ্যাঁ, ওই একটু চোখ লেগে গিয়েছিল আর কি। কেন, কি হয়েছে? আরে মাধব গয়লা মারা গেছে, বেরিয়ে আয়। দেহটা তো দাহ করতে হবে। হ্যাঁ, তোমরা চলো, আমি আসছি। কিছুক্ষণ পর পাঁচু শ্মশানে এসে উপস্থিত হলো। তারপর চিতা সাজিয়ে চিতায় আগুন দেয়া হলো। শোন পঞ্চু, তুই মোড়াটা এবার একাই পোড়াতে পারবি তো? হ্যাঁ, আমি ঠিক পারবো, তোমরা যাও না। তারপর সবাই ধীরে ধীরে গ্রামে ফিরে গেল। পাঁচু শ্মশানে একাই মরা পোড়াতে লাগলো। হঠাৎ মরাটা চিতার উপরে উঠে বসলো। বেশ কিছুকাল আগে হলে পাঁচু ভয়ে জ্ঞান হারাতো, কিন্তু এখন আর তার ভয় করে না। কারণ মরা পোড়াবার সময় প্রায়ই এরকম ভাবে মরা চিতার উপরে উঠে বসে। মরা পুড়িয়ে চিতায় জল ঢেলে সে ঘরে ফিরে এলো। তারপর সে ঘুমিয়ে পড়ল। রাত গভীর, বাইরে ঝিঝি পোকার ডাক আর হালকা বাতাসের শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ একটা আওয়াজে তার ঘুম ভেঙে গেল। ধুর, আবার কে এলো এত রাতে? সে উঠে বসে দরজার দিকে তাকালো। আকাশে ঘন কালো মেঘ আর বাতাসের হিমের স্পর্শ। পাঁচু দরজার দিকে ধীরে ধীরে এগিয়ে গেল।
তান্ত্রিক একটা লাল কাপড় পরে বসে আছেন। তার সামনে কয়েকটা মোমবাতিও জ্বলছে। চারপাশে বিভিন্ন তন্ত্র সাধনার জিনিসপত্র ছড়ানো। পাঁচু ধীরে ধীরে তার দিকে এগিয়ে যায়। তান্ত্রিকের চোখ বন্ধ। সে নিজের মতনই মন্ত্রোচ্চারণ করছে। পাঁচু কিছুটা ভয় পেয়ে পিছিয়ে আসে, কিন্তু কৌতূহল তাকে কাছে টেনে আনে। আমি পঞ্চু, এই শ্মশানের পাশেই থাকি। কিন্তু আপনি কে? আমি তান্ত্রিক, এই শ্মশানে তন্ত্র সাধনা করতে এসেছি। তুই এখানে কি করছিস? আমি তো কৌতূহলী হয়ে এখানে এলাম। আপনি এখানে কি করছেন? তন্ত্র সাধনা, এই সাধনায় অনেক শক্তি অর্জন করা যায়। তুই যদি সাহস করিস তাহলে তোকেও শেখাতে পারি, কিন্তু তার জন্য তোর মনকেও ভয়মুক্ত করতে হবে। পারবি? আমি শিখতে চাই, আমিও সাহসী হব। আপনি আমাকে শেখাবেন? ভালো করে ভেবে দেখ, তন্ত্র সাধনা সহজ কাজ নয়, কিন্তু তুই বিপদে পড়তে পারিস। তুই কি প্রস্তুত? হ্যাঁ, আমি প্রস্তুত। পরবর্তী কয়েকদিনই পাঁচু তান্ত্রিকের সাথে তন্ত্র সাধনার বিভিন্ন নিয়ম ও মন্ত্র শিখতে থাকে। একদিন তান্ত্রিক পাঁচুকে বলল, তন্ত্র সাধনার জন্য একটা তাজা মৃতদেহের প্রয়োজন হবে। তান্ত্রিক পাঁচুকে সতর্ক করে দেয় যে যাই হোক না কেন তার চোখ খোলা যাবে না এবং মৃতদেহের উপর থেকে নেমে যাওয়া যাবে না। পাঁচু কিছুটা ভয় পেল, রাজি হয়ে যায়। ওই রাতে কিন্তু অনেক পরীক্ষা হবে, মনে রাখিস। যাই হোক, চোখ খুলবি না আর মন্ত্রপাঠও থামাবি না, বুঝলি? আচ্ছা, ঠিক আছে, আমি মন্ত্রপাঠ থামাবো না। পরের দিন সন্ধ্যায় গ্রামের সুধন মাঝি তার স্ত্রীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করে। গ্রামের লোকেরা রাতের বেলায় তার মৃতদেহ শ্মশানে নিয়ে আসে, কিন্তু প্রবল বৃষ্টির কারণে দাহ না করে তাকে কবর দিয়ে বাড়ি ফিরে যায়। পাঁচু জানে এই মৃতদেহই তার তন্ত্র সাধনার জন্য উপযুক্ত। অমাবস্যার রাত, শ্মশানে গভীর অন্ধকার। চারপাশে শুধুমাত্র ঝিঝি পোকার ডাক আর বাতাসের শব্দ। পাঁচু তান্ত্রিকের নির্দেশ মতো সেই মৃতদেহটিকে কবর থেকে তুলে আনে। তারপর সেই মৃতদেহটির বুকের উপর বসে তন্ত্রমন্ত্রের জপ শুরু করে। তান্ত্রিক তাকে সতর্ক করে দিয়েছে, চোখ খুললেই বিপদ। পাঁচু মন্ত্রপাঠ শুরু করলো। চারপাশের পরিবেশ ধীরে ধীরে বদলাতে থাকে। বাতাস ভারী হয়ে আসছে। শ্মশান ভূমি ঘন কুয়াশায় ঢেকে গেল। কিছুক্ষণ পর পাঁচু অনুভব করলো কেউ যেন কাঁদছে। কেউ কি কোথাও কাঁদছে নাকি আমার কল্পনা? সে মন্ত্রপাঠ চালিয়ে যায়। কিছুক্ষণ পর আবার সে শুনতে পায় একটা পৈশাচিক হাসি, যেন কেউ তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। পাঁচু ভয়ে শিহরিত হয়ে ওঠে, কিন্তু তার চোখ খোলা বারণ। হঠাৎ মৃতদেহটি নড়ে ওঠে এবং পাঁচুর গলা চেপে ধরে। পাঁচু ভয় পেয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করতে চায়, কিন্তু তান্ত্রিকের কথা মনে পড়ে যায়। সে যন্ত্রণা সহ্য করেই মন্ত্রপাঠ চালিয়ে যায়। না, মন্ত্রপাঠ থামানো যাবে না, না, কিছুতেই নয়। কিন্তু ভয় ক্রমেই বাড়তে থাকে। অবশেষে
পাঁচু তার সক্ষমতা হারিয়ে ফেলে এবং চোখ খুলে ফেলে। তার সামনে কিছুই নেই, মৃতদেহ তার জায়গায় শুয়ে আছে। পাঁচু কিছুটা স্বস্তি পায়, কিন্তু হঠাৎ সে অনুভব করে তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে পেছন ফিরে তাকায়, আর সঙ্গে সঙ্গে এক অদৃশ্য শক্তি তাকে আঘাত করে। সে ছিটকে পড়ে যায়। পাঁচুর এই অবস্থা হলো কি করে? কি জানি কি করে হলো এমন।